শোনো বন্ধু শোনো না গো আমার কথা শোনো না, সেদে মদের দয়ার নবী তাকে তোমরা চেনো না। বিশ্ব নবী বনে বনে চারা এত ছাগল, কাফেরেরা দেখে বলতো বনের একটি পাগল। পাগল দেশে পাগল নাই গো খোদার প্রেমে দেওয়ানা, সেদে মদের দয়ার নবী তাকে তোমরা চেনো না। শোনো বন্ধু শোনো না গো আমার কথা শোনো না, সেদে মদের দয়ার নবী তাকে তোমরা চেনো না। বিশ্ব নবী প্রান্তে ধর্ম যুদ্ধ করেছে, কাফেরেরা নবীজিকে পাথর ছুঁড়ে মেরেছে। সবাই বলে মারো মারো, কেউ তা নিষেধ করল না। সবাই বলে মারো মারো, কেউ তা নিষেধ করল না। সেদে মদের দয়ার নবী তাকে তোমরা চেনো না। আকাশে তো লাখ তারার জনক জ্বলেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। এইবার বনের বাজ পাখিরা সব গান গেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশে তো লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। লেখা আছে ইনজিলেতে, আসবেন নবী দুনিয়াতে। এইবার বনের বাজ পাখিরা সব সুর তুলেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেন আহিলা তুমি কলয় আহিলা, টুল ভুল কুমারে তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। কেন আহিলা তুমি কলয় আহিলা, টুল ভুল কুমারে তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। আরবেতে আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গটি ধরার বুকত তুমি পহাড় মিলাইলা রে, পহাড় মিলাইলা। হীরা নাম কত তুমি প্রভুকে মাতিলা, হীরা নাম কত তুমি প্রভুকে মাতিলা। ইসলাম প্রচার করে বলে কোরআন লইয়া গিলা রে, কোরআন লইয়া গিলা। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুল ভুল কুমারে তুমি কতে জেলু কাইলা রে, কতে জেলু কাইলা। হুক দুক হুক লোকে তুমি পহারিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা রে, কলয় আহিলা। হীরা নাম কত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করে বলে কোরআন কথা আলোচনা করার সুযোগ দিয়েছে, তাই ওনার শুকরিয়া আদায় করি এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের যিনি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সম্মুখে বেশি সময় পাইনি, যার কারণ এই আধা ঘন্টা সময় আমার হাতে। এর মধ্যে আমি
আপনাদের সম্মুখীন যে দুটা দিনের কথা আলোচনা করব মনে করেছি, সেটা হলো আমার মাধ্যম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেমন করে ভয় করতে হয় এ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন হাদিস কোরআনকে কেন্দ্র করে দুটা দিনের কথা আলোচনা করে আমার বক্তব্য রীতি করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনে ভাই, এই যে আপনাদের সম্মুখীন যে বিষয়টা আলোচনা করব ভয় সম্পর্কে, এটা হলো খুব জটিলতা জিনিস। এই ভয় যদি আমার আর আপনার ভিতরে, আমাদের ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় মানে হলো কঠিন কিয়ামতের দিনকে বলে ভয় করা এবং কঠিন ভয়াবহ জাহান্নামকে বলে ভয় করা, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রেখে ইনশাআল্লাহ যথা চেষ্টা করে দুটা দিনের কথা বলে আমার বক্তব্য রীতি করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ ব্যক্তিরা, জমিনের মধ্যে যারা তোমার আমাকে এক বলে বিশ্বাস করেছ, যারা তোমার আমাকে এক বলে জেনেছ, আমি তোমাদেরকে বলি তোমরা আমাকে বলে অন্তর্গত ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না, এবং এতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলে কি, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত যেন মৃত্যুবরণ করো না। বাইব, তাহলে এখন থেকে আমরা কি যেন বুঝতে পারলাম, আমাকে আপনাকে আমরা প্রত্যেকটা লোকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যেন ভয় করতে হবে। আর কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্য থেকে মৃত্যু হতে হলে প্রকৃত মুসলিম হয়ে আমাকে যেন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ভয় করতে বললেন, কিন্তু কেমন করে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করা হবে? আমার ভাইরা, আমার ভাই বাপজিরা শুনে নেন, আপনাদের সম্মুখীন দুটো মুসলিমের সহিহ মুসলিমের হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা করতে গেলে তার মাধ্যমে আমরা অবশ্যই আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাকে জমিনের মধ্যে কেমন করে যেন করতে হয়। শুনলেন আমার ভাইরা, আমার ভাই বাপজিরা শুনলেন, আমরা অনেক লোক মনে করি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করি, কিন্তু না না, যেরকম করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করতে হয় সেরকম ভয় যেন জমিনের মধ্যে আমরা যেন করি নাই। আমার ভাইরা, আমার মা বোনেরা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে কেমন করে ভয় করতে হয়। সহিহ মুসলিমের রওয়ায়েতে আছেন, বনি ইসরাঈলের জামানায় দুইজন ব্যক্তি, একজন ব্যক্তির কাছে আরেকজন ব্যক্তি যেন জমি কিনেছিলেন। আমার ভাইরা, হাদিসটি সহিহ মুসলিমের রওয়ায়েতে রয়েছে, হাদাসানা আবু হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বলেন যে বানি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তারা রাজুলুন মিন রাজুলিন ইকারা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি ইসরাঈলের জামানায় একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তি যেন জমি কিনেছে। জমিনটা কিনে নেওয়ার পরে কি ঘটনা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হাওয়াদার রাজুলা
আল্লাযী ইস্তারাল ইকরা ফি ইকরিহি। এবারে যে জমিনটা কিনে নেওয়া হয়েছে, ওই কিনে নেওয়া জমিনটাতে এবারে যে জমিনটা কিনে নিয়েছে, ওই জমিনটাতে যেন এবারে চাষ করতে আরম্ভ করেছেন। চাষ করতে গিয়ে সেইখানে কেমন একটা অঘটন ঘটে গেল। ঘটনাটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যুররাতুন ফিহা, একখানা কলস ভেসে উঠল, যার মধ্যে ছিল সোনা। এবারে সেই জিনিসটা যখন লোকটা পেয়েছে, আমার ভাইরা, জমিনের মধ্যে আমরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেন করে থাকি। আমি আর আপনি কিরকম মুসলমান দেখেন, আর তারা কিরকম, তাদের চরিত্র কেমন ছিল দেখেন। এবারে যখন সেই জিনিসটা পেয়েছে, পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা মনে মনে বলছে পালা ইন্নামাল ইস্তারাল ইকরা, আমি তো আমার ভাইয়ের কাছ থেকে শুধু জমি কিনেছি, তার কাছ থেকে আমি যেন অন্য কোনো জিনিস যেন কিনে নাই। এবারে লোকটা কি করেছেন, সেই জিনিসটাকে নিয়ে লোকটার সম্মুখীন বলছে ভাই গো খুদ্দাবাকা মিন্নি, আপনি আমার কাছ থেকে আপনার সোনাগুলো যেন আপনি গ্রহণ করেলেন। ভাই লোকটা বলছে ভাই গো قال إنما اشتريت منك الأرض, আমি আপনার কাছ থেকে শুধু জমি কিনেছি। পালাম আবতা মিনকা الذهب, আমি আপনার কাছ থেকে যেন কোনো সোনা কিনে নাই, বরং আমি আপনার কাছে যে সোনা কিনে নাই, আমি আপনাকে বারবার করে বলছি আপনার সোনা আপনি যেন গ্রহণ করলেন। লোকটা মনে মনে বলতে ভাই গো আমি আপনার কাছ থেকে শুধু আমি সোনা কিনবে, আমি আপনার কাছ থেকে শুধু জমি কিনেছি, আপনার কাছে আমি কোনো সোনা দেনা কিনে নাই, বরং আমি সোনাকে আমি গ্রহণ করতে পারবো না। কেন রে, আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন কিয়ামতের দিন যদি এমন একটা প্রশ্ন করে নাই, ও আব্দুল খাবির, তুমি তো আব্দুর রহিমের কাছে শুধু জমি কিনেছিলে, এবার কিনে নেওয়ার পরে সে জমিনটাতে চাষ করতে গিয়ে জিনিসটা পেয়েছ, তাহলে কেন তুমি নিজে গ্রহণ করে নিয়েছিলে, তাকে কেন দাও নাই? তুমি তো তার কাছ থেকে শুধু জমি কিনেছিলে। এরকম লোকটা মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেন করেছে। বরং ভয় গো আমি কোন মুহূর্তে আমি সোনাকে যেন আমি সোনাকে গ্রহণ করতে পারবো না। আমার ভাইরা, আমার ভাই বাপজারা শুনেলেন, আমার মা বোনেরা শুনেলেন। এবারে তাই তারা দুই জনের মধ্যে তারা কিরকম ইমানদার ব্যক্তি ছিলেন। আজকে বর্তমান যুগে যদি আমি আর আপনি যদি হতাম, তাহলে কি বলতাম, যাক ভাই তুমি যখন না নেবে তাহলে আমাকে দিয়ে দাও, আমি আমার পাশে রেখে দিই। কিন্তু না না, যার কাছ থেকে জমিনটা কিনে নেওয়া হয়েছে, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যেন কত ভয় করে। লোকটা বলতে ভয় গো কালা আল্লাহ যে সরল আরদা ইন্নামা বিআতাল আরদ মা ফিহা, ভাই গো আমি আপনার কাছে শুধু জমি বিক্রি করেছি তা নাই, আমি আপনার কাছে জমি বিক্রি করেছি আমা ফিহা, এবং জমির সঙ্গে সঙ্গে আমি সব যেন বিক্রি করে দিয়েছি। আমার ভাইরা, এবারে জায়গাতে যেন গন্ডগোল শুরু হয়ে গেল। ওই লোকটা বলছে কি আমি শুধু জমি কিনেছি, আরে লোকটা বলছে আমি জমি বিক্রি করেছি। শুধু জমি নাই, জমির সঙ্গে যা কিছু রয়েছে সমস্ত জিনিস আমি যেন বিক্রয় করে দিয়েছি। এবারে দুই জনের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত কি করা হলো, পালা ফাতাহাকুমা ইলা রাজুলিন, একজন বিতরকের কাছে যেন আসলেন। আসার পরে গো ওই লোক দুটোর বেতন বিতরকের কাছে এসে যেন কে বলেছেন, বলে ভয় গো মেহেরবানি করে কলসটা ওনার নামে করে দেন। ও বলছে ওর নামে করে দেন। এই লোকটারা দুইজনের ব্যাপারটাকে দেখে অবাক হয়ে গেলেন। শেষ পর্যন্ত লোকটা তারা দুইজনের সম্মুখীন একটা প্রশ্ন করে তুললেন। প্রশ্নটা হলো কে, পালা আল্লাহ যে তাহা কমাইলাই গেল কোমালাদান, তোমাদের মধ্যে কার কি সন্তান আছে না আছে? তোমাদের মধ্যে কোনো সন্তান আছে না থাকলে বলো। পালা হাদাহুমা লিগুলামান, প্রথম লোকটা বলে আমার একটা সন্তান আছে। ফাকালাল আখারু লিজারিয়াতুন,
দ্বিতীয় লোকটা বলেন আমার একটা কন্যা রয়েছে। এবারে লোকটা কি সুন্দর একটা ফয়সালা দিয়ে বলছেন, পালা আনকে বল গোলাম আমার জারিয়া, তুমি কি করবে তোমার ছেলের সঙ্গে ওনার মেয়েটার বিবাহ যেন দিয়ে দাও। এবং কি করবে, বিয়েতে এই যে সোনা দানাগুলো রয়েছে বিয়েতে বেশি বেশি করে যেন খরচ করে দিলেন। এবারে খরচ করে দেওয়ার পরে যা কিছু বাঁচবে সেটাকে সাদকা করে দিবে। ভাই গো, তাহলে এই হাদিস থেকে আমরা কি যেন বুঝতে পারলাম? সামান্য একটা জিনিস দেখালেন, কত বড় একটা কথা। একটা কলস, তার মধ্যে রয়েছে সোনা, কত বড় কথা। কিন্তু বর্তমান যুগে আমি আর আপনি কেমন মুসলমান রয়েছে, সামান্য মনে করালেন জমিনটা যখন পরিমাপ করা হয়, জমিনটা পরিমাপ করতে গিয়ে মনে করালেন ভবিষ্যতে যদি এবারে সেই খুঁটাটা যদি 2 আঙ্গুল 3 আঙ্গুল যদি এদিক ওদিক হয়ে যায়, জমিনের মধ্যে আমরা কি করে লাঠি যেন শুরু করে দিই। আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যারা পরে কেউ তো মুমিন হবে অবশ্যই তাদের মধ্যে ধর ধরবে। এরা জীবনে কোনোদিন এরা লাঠি যেন করতে যাবে না, এরা জীবনে কোনোদিন একজনের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবে না। তাহলে কি বুঝলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে কেমন করে ভয় করতে হয় জমিনের মধ্যে। যেহেতু আজকে বর্তমান যুগে আমি আর আপনি কি করতাম, কত সে জিনিসটাকে নিবা মনে করে, নিজের আনন্দরে করবা মনে করে 172টি দালাল সাজিয়ে রাখতাম, চারদিকে সিপাহী দাঁড় করে রাখতাম যে কোনো মুহূর্তে হোক না কেন জিনিসটা আমার বাড়িতে আসা চাই। কিন্তু দেখেন যে তারা নিবে না, তার জন্য কত 2 জনে তর্ক বিতর্ক করলেন। এবারে আরেকজন এমন একজন বিশ্বাস ব্যক্তি মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে বলে কিরকম ভয় করেছিলেন, ইনশাআল্লাহ এর বিষয়ে আলোচনা করে আমার বক্তব্যকে রীতি করব। আজকে জমিনের মধ্যে আমি আর আপনি হলাম আমরা মানুষ হয়ে আমাদের যেন পাপের সঙ্গে আমরা যেন খুব জড়িত রয়েছি। ভাই গো, আমার মা বোনেরা শুনলেন, জমিনের মধ্যে আমরা কতগুলো গুনাহ করেছি। গুনাহ করতে 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 ওহদ পাহাড়ের সমান গুনাহ করে নিয়ে আমরা জমিনের মধ্যে আমরা বসে আছি। কিন্তু আমি আর আপনি এক মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে বলে যেন আমরা ভয় করি না। ভাই গো, জমিনের মধ্যে আমরা গুনাহ করতে করতে বসে রয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে বলে ভয় করে। একবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজের গুনাহ করে আমরা ক্ষমা চাই না। কিন্তু শুনেন, এমন একজন বিশ্বাস ব্যক্তি মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ফাজাআতুল গামিদিয়া ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গামেদ কাবিলার একজন বিশ্বাস ব্যক্তি মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, বলে কি ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, এমনি কত জানাইতো জমিনের মধ্যে আমি জিনা করেছি, ফাতাহিরনি, তাই আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওয়া ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাকে যেন ফিরিয়ে দিলেন। এবারে ফিরিয়ে দেওয়ার পরে ফালাম্মা কানাল গাদ, যখন একদিন অতিবাহিত হয়েছে, মহিলাটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, লিমা তারুদ্দুনি, আপনি আমাকে কেন বারবার আপনি যেন ফিরিয়ে দিচ্ছেন? লাআল্লাকা আন তুরাদ্দানি কামা রাদাত্তা মাইজান, নবী গো, আপনি আমাকে মালিক বিন মাইজার মতো করে যেন ফিরিয়ে দিচ্ছেন গো দরদের নবী। মহিলাটা বলে কি, নবী গো, ফাওয়াল্লাহ ইন্নী লা আকুলা, তবে নবী গো, অবশ্যই মহিলা আমি হামিলা রয়েছে গো দরদের নবী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি এমন একজন মহিলা, আমি শুধু জিনা করিনি, জিনা করার কারণে আমি হামিলা রয়েছে গো দরদের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন শুনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযহাবি, তুমি ফিরে দাও, হাত্তা তালিদি, এবং যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যেন তোমার কোনো ফয়সালা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, কে গো মহিলা রে, জমিনের মধ্যে তুমি অন্যায় করেছো, ব্যভিচার তুমি করেছো, এবারে ব্যভিচার করার পরে তোমার গর্ভে যে বাচ্চাটা জন্ম নিয়েছে রে মহিলা, বরং বাচ্চা দোষ তুমি করেছো, কিন্তু বাচ্চাটার কোনো পরিমাণে তার কোনো দোষ নাই, বাচ্চাটা রয়েছে নির্দোষ। বরং মহিলারে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা তোমার গর্ভ থেকে যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের আইন যেন তোমার প্রতি জারি করা হবে না। আমার মায়েরা, আমার বোনেরা শুনালেন, আমার ভাই বাপজিরা শুনালেন, জমিনের মধ্যে কেমন করে মহিলাটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াস্তাগফার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে কি হয়েছে, ফালাম্মা ওয়ালাদাত, এবারে যখন বাচ্চাটা জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, আমার মায়েরা, আমার মা বোনেরা শুনালেন, লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে বলে কিরকম করে যেন ভয় করেছিলেন। এবারে যখন জমিনের মধ্যে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেলেন, ওই মহিলাটা কি করেছেন, ওই বাচ্চাটাকে নিয়ে ওই বাচ্চাটাকে একখানা কাপড়ে করে সঙ্গে বাচ্চাটাকে একখানা কাপড়ে লেপটে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনেছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, হাদা কাদ ওয়ালাদতু, সাইয়্যিদ, আমার ছেলেটা, যে ছেলেটা আমার গর্ভে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইযহাবি, তুমি এখন ফিরে যাও, ফারজি হাত্তা তাফতিমি, এবং বাচ্চাটাকে তুমি দুধ পান করাও। আমার মায়েরা, আমার ভাই বাপজিরা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এখনো তোমার বিচার করা হবে না, তুমি এখনো ফিরে যাও। কেন? এই জমিনের মধ্যে কচে কচে ছেলে মেয়েদের যেটা প্রিয়তম খাদ্য রয়েছে, সেই খাদ্যটা ভালো জানো না মায়েরা, দুধ। বরং এখন যদি তোমাকে জমিনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি তোমার প্রতি জারি করা হয়, তাহলে বাচ্চাটারা যেন দুধ মারা যাবে। বরং যাও যাও, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটারা দুধ পান করা শেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যেন কোনো ফয়সালা করা হবে না। আবার ফিরে গেলেন। এবার কি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাটা আবার কি করলেন, ফালাম্মা ফাতামাতুহা, যখন তার দুধ পান করা শেষ হয়ে গেছিল, এবার মহিলাটা কি করেছেন, আতাত বিসাবি, ফিরা দেখে কিসরাতুন করছেন। এবার কি করেছেন মহিলাটা, ওই বাচ্চাটার হাতে এক টুকরো রুটি দিয়ে এবারে মহিলাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেদিন উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলছেন, আল্লাহর রাসূল, এই দেশে আমার ছেলেটা, দেখুন আমার ছেলেটা এবার যেন শক্ত খাবার খেতে শিখে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই বাচ্চাটাকে নিয়ে কি করলেন, ওই বাচ্চাটাকে একজন মুসলিমের লোকের জন্য হাওয়ালায় করে দিলেন। হাওয়ালায় করে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তুম্মা আমারা বিহা, তারাকে কি করলেন, যেন ফয়সালা দিলেন, তারাকে হুকুম করলেন। কি হুকুম করলেন, তাকে যেন বড় খোঁড়ার যেন হুকুম করা হলো। আমার ভাইরা, আমার মা বোনেরা শুনলেন, বড়টা কিরকম করে যেন খোঁড়া হলো, ইলা
বাদের মহিলাটার সিনা পর্যন্ত যেন গর্তটাকে খোঁড়া হয়েছে। এবারে গর্তটাকে খুঁড়ে দেওয়ার পরে কি করলেন, আমার নাস এবং মানুষদেরকে যেন হুকুম করা হলো, মহিলাটাকে যেন রজম করার জন্য হুকুম করে দেওয়া হয়েছে। মহিলাটাকে সিনা পর্যন্ত চারদিকে থেকে পুঁতে দিয়ে এবারে সাহাবীরা কি করেছেন, ওই মহিলাটাকে যেন পাথর চড়াতে যেন আরম্ভ করেছেন, অর্থাৎ তাকে যেন রজম করতে আরম্ভ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার মা বোনেরা শুনলেন, বলার উদ্দেশ্য হলো কি, জমিনের মধ্যে আমরা কতগুলো গুনাহ করে বলে বসে রয়েছি, কিন্তু মহিলাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মহিলাটা দুবার তিনবার করার পর বলেন, মহিলাটা চাইলে কোন জায়গা থেকে কোন জায়গা চলে যেতে পারত, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন কিরকম করে ভয় করেছে। এবারে সেই জায়গাতে রজম করতে করতে খালিদ ইবনে ওয়ালিদ, ওই জায়গাতে একজন সাহাবী, যে সাহাবীটার নাম ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ, সেই সাহাবীটা সে কি করলেন, বেহাজারান একখানা পাথর এখানে উঠালেন। পাথরটা নেওয়ার পরে মহিলাটার মাথাটাকে লক্ষ্য করে এবারে পাথরটা যেন তার মাথায় ছেড়ে দিলেন। আর যেমনি ছেড়ে দেওয়া পাথরের আঘাত লাগে পাতা নাজ্জাহাদ্দাম, এবারে পাথরের আঘাত লেগে কি হয়েছে, তার রক্ত ফেনকে ছড়েছে। আলাওয়াদে খালিদ ইবনে ওয়ালিদ, সেই পাথরের আঘাতটা এবারে কি হয়েছে, হযরতে খালিদের গালে এসে যেন ওই মহিলাটার তার রক্তের ফেনকিটা যেন হযরতে খালিদের গালে এসে যেন পড়ে গেলেন। আর যেমনি পড়ে যাওয়া তেমনি ওই সাহাবীটা ওই মহিলাটাকে যেন বিভিন্ন ধরনের গালি গরু দেওয়া আরম্ভ করে দিয়েছে। ফাসামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে আমাদের যেন আখের নবী, আমাদের যেন দরদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেন তার গালি গরু দেওয়া যেন শুনলেন। শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ইয়া মাহলান খালিদ, ও খালিদ তুমি জানো এখন চোখ থেকে যাও, কেননা এই মহিলাটা আর বিভিন্ন ধরনের একজন গালি গরু করো না। কেন রে, এই মহিলাটা জমিনের মধ্যে এমন একটা অন্যায় করেছিল, কিন্তু অন্যায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কেবল তার অন্তরে এমন একটা ভয় হয়েছে। মহিলাটা একবার দুইবার নয়, তিনবার করেছে, সে তার সাজা নিতে যেন মাথা পেতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই মহিলা আল্লাহর কসম দিয়ে বলছি, এই মহিলাটা এমন করে তওবা করেছে, এরকম তওবা যদি সাহেব মাকসেন, এমন একজন জালেম শাসক যদি এরকম লাগো ফেরালো হন, এমন একজন জালেম শাসক যদি এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতো, লাগো ফেরালো হতো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি করলেন, এবারে মহিলাটার সুন্নাহ মানবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম করলেন, ফাসাল্লা আলাইহা, এবং মহিলাটার কি করা হলো, নামাজে জানাজা পড়া হলো, অদফনাত, এবং মহিলাটাকে যেন কি করলেন, তাকে যেন দাফন করে দেওয়া হলো। আমার ভাইরা, আমার মা বোনেরা, তাহলে হাদিস থেকে কি বুঝতে পারলাম, জমিনের মধ্যে গো আমি আপনি আমরা একজন মানুষ, কিন্তু আমরা মানুষ হয়ে আমরা গুনাহে আমরা লিপ্ত থাকি, কিন্তু আমরা গুনাহ করে আমরা কেমন করে যেন আমরা ভুলে বসে যাই। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমি আপনি আমরাও একজন মানুষ, আমরাও জামিনের মধ্যে কতগুলো গুনাহ করে থাকি, জানা অজানা কতগুলো গুনাহ করে থাকি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একবার হাজির নাজির হয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ খাতাগুলো আমরা ক্ষমা প্রার্থী হয় না। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া রাখি যে এরকম বানি ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে বলে ভয় করেছিল, এর মতো আল্লাহ বানি ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি যেরকম করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করেছিলেন, এরকম আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি। আল্লাহ
রাব্বুল আলামিনের ভয় অন্তরে করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এরকম এক মহিলাটার মতন করে আমরাও যেন নিজের গুনাহ খাতাগুলো আমরা বুঝতে পেরে আমরা নিজের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থী হয়ে নিজের গুনাহগুলো আমরা মোচন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। একটা গাজাল বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। শোনো বন্ধু শোনো না গো আমার কথা শোনো না, সে যে মদের দয়ার নবী তাকে তোমরা চেনো না। বিশ্ব নবী বনে বনে চারা এত ছাগল, কাফেরেরা দেখে বলতো বনের একটি পাগল। পাগল দেশে পাগল নাই গো খোদার প্রেমে দেওয়ানা, সে যে মদের দয়ার নবী তাকে তোমরা চেনো না। শোনো বন্ধু শোনো না গো আমার কথা শোনো না, সে যে মদের দয়ার নবী তাকে তোমরা চেনো না। বিশ্ব নবী ওহদ প্রান্তে ধর্ম যুদ্ধ করেছে, কাফেরেরা নবীজিকে পাথর ছুঁড়ে মেরেছে। সবাই বলে মারো মারো, কেউ তা নিষেধ করল না। সবাই বলে মারো মারো, কেউ তা নিষেধ করল না। সে যে মদের দয়ার নবী তাকে তোমরা চেনো না। আকাশে তো লাখ তারার জনক জ্বলেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। এইবার বনের বাজ পাখিরা সব গান গেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশে তো লাখ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। লেখা আছে ইনজিলেতে, আসবেন নবী দুনিয়াতে। এইবার বনের বাজ পাখিরা সব সুর তুলেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। গ্রাহক এখান থেকে আমার বক্তব্যকে রীতি করছি।